মঙ্গলবার শেষ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়। এই সময়ের মধ্যেই হরমুজ প্রণালী না খুললে ইরানে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পুরো ইরানকে নরকে পরিণত করার হুমকিও এসেছে তার মুখ থেকে। যদিও ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমন প্রেক্ষাপটে যখন সারা বিশ্বের চোখ যুক্তরাষ্ট্র ইরানের দিকে, ঠিক তখনই ওয়াশিংটনের আকাশে উড়তে দেখা গেল প্রলয়ঙ্কারী ডুমসডে বিমান। এতে প্রশ্ন উঠছে, ইরানে কি পারমাণবিক হামলার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন? ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি চুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে সোমবার নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির ওপর আমেরিকার এ বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এই সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী বিমানটি সকাল 10:17 অফুট থেকে উড্ডয়ন করে পরবর্তীতে ঘাঁটিতে আবারও ফিরে আসে। এ সময় অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দেয়। ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে বিমানটির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার 12 দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ট্রাম্প এখন ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় যুক্তরাষ্ট্র এই ইসলামিক প্রজাতন্ত্রের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে এবং সেই রাতটা হতে পারে আগামীকাল রাত। যদিও যুক্তরাষ্ট্রের 4টি E-4B বিমানের একটি বহর রয়েছে যা সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সারা বছর নিয়মিত উড্ডয়ন করে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।